নমস্কার, ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ রবিবার সকাল 7:30-8টা নাগাদ আমি আমার এই ভিডিওটা শুরু করেছি। এই যে দেখুন কাদের সাথে দেখা হয়েছে, একদম জোড়া শালিক। কথায় আছে না, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, তো বিজোড় হলে কপাল মন্দ, সব মেয়েরাই বলে। তো আমি তো সকাল বিকাল প্রায়ই জোড়া জোড়া শালিক দেখি। আমার কপাল তাহলে মনে হয় খুবই ভালো, তাই কি না বলুন? যাই হোক, এই যে দেখুন এনাদের দুজনকে সকালবেলা থেকে দেখছি কি সুন্দর করে দুজন একদম মিলেমিশে খাবার দাবার এর খোঁজে ব্যস্ত হয়ে গেছে। আজ সকালে একদম কুয়াশা ছিল না, পরিষ্কার আকাশ। আর এই যে দেখুন বরমশাই রবিবারের সকালের বাজারঘাট করে নিয়ে চলে এসছে, আর তার সাথে এনেছে একটা বিশাল মস্ত বড় একটা কুমড়ো। এত বড় সাইজের কুমড়ো আমাদের বাড়িতে কখনো আনা হয় না। বলল যে কম দাম ছিল, কাউকে কেটে দেবে না, গোটা গোটা নিতে হবে, যাই নাও। তাই জন্য ও বাধ্য হয়ে গোটাটাই নিয়ে এসছে। এত বড় কুমড়ো, এর ওজন ছিল 4 কিলো। আর আমার এই পুচকে মতো বটিটাতে তো কাটাই যাচ্ছে না। আমি পারবো, কিন্তু বটিটা আর নিতে পারছে না এত বড় কুমড়োটা। তো চেষ্টা করছি দুজন মিলিয়ে। ও আজকে ক্যামেরাটা ধরেছে, আর ক্যামেরাটা ধরেছে দেখে আমার মনে হলো আজকে সূর্য পূর্ব দিকতে না, পশ্চিম দিক থেকেই উঠেছে। আমি ছোট্ট একটা ফালি করে কেটে নিতে চাইছি, কারণ একদম চেলা করে দিলে ওটা তো কাজে লাগবে না, আর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এই যে অবশেষে কাটতে পারলাম। কি সুন্দর কুমড়োটা, তবে একদম পাকা না কুমড়োটা, জানেন তো, একটু কাঁচা কাঁচা, কিন্তু ভিতরের রঙটা খুব সুন্দর। আর গায়ের দিকটা এই যে কাঁচা কাঁচা আর সবুজ অংশ থাকলে নাকি সেই কুমড়োটা বেশি ভালো হয়। দানাগুলো একটু বের করে রেখে দিই। এই কুমড়োর বীজ খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার কুমড়োর দানা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এনেছিল এই যে কই মাছ। কই মাছগুলো আজ আর রান্না করব না, এগুলো আমি বালতিতে একটু জল দিয়ে রেখে দিয়েছি। তবে বেশি দিন রাখাও যাবে না, জানেন তো, কই মাছ রেখে দিলে বেশি দিন থাকতে চায় না। আজ একটা কাল একটা করে মরে যেতে থাকে। তার থেকে আমি বাবা কেটে নেব কাল বিকেলে বসে বসে। ওই যে, আর এই যে নতুন আলু, এতে তো প্রচণ্ড পরিমাণে বালি, তাই জন্য ধুয়ে একটু রোদ্রে শুকাতে দিয়েছিলাম। আর না শুকনো করলে আবার পচে যাওয়ার ভয় থাকে, তাই জন্য শুকনো করে আমি রেখে দিচ্ছি আমার যে পাত্রে আলু আর পেঁয়াজ থাকে। আলু আর পেঁয়াজটা আমি একসাথেই এই বাইরেই রেখে দিই, আর বাকি সবজিটা ফ্রিজে থাকে। আমি বেশ অনেকখানি আদা শুকনো করেছি, আর বেশ খানিকটা আদা এনেছি। আদা এখন দাম কম। আর আজকের স্পেশাল রান্নাবান্না যেটা হবে, এই যে ইলিশ মাছ নিয়ে এসছে। নিতান্তই ছোট নয়, আবার খুব বড়ও নয়। এই যে 4-5 পিস টুকরো হয়েছে বড় বড়, আর মাথা আর লেজ ধরে 6-7 পিস। আমি এটাকে সর্ষে পোস্ত আর ওই যে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, মানে শস্য পোস্ত দিয়ে আমি ইলিশটাকে বানাবো। তো প্রথমে শস্য পোস্ত আর ওই যে কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে সুন্দর করে বেটে নেব। আর তার আগে লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি মাছের 4 টুকরোকে মেখে রেখে দেব। আরও একটা জিনিস রান্না হবে, এই যে লাউ ডাঁটা, একদম কচি কচি লাউ ডাঁটা, আর তার সাথে চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা তরকারি হবে। এই লাউ শাকের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখুন আমার সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা আর এই লবণ দিয়ে সুন্দর করে বেটে নিয়ে সামান্য একটু জল দিয়ে রেখে দিয়েছি। প্রথমেই লাউ শাকের ডাঁটাটা আমি করে নেব। এই তো আমার লাউ শাকের ডাঁটা শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে আর নামানোর আগে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে আমি রেখে দিয়েছি। একদম চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের এই তরকারিটা ভীষণ ভালো লাগে, জানেন। যাই হোক, চলুন এবার ইলিশ মাছটা করে নেওয়া যাক। আর এই ইলিশ মাছের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি এ রান্না অনেকেই জানে, কিন্তু আমি কি করে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট এই যে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর সেখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আজ ইলিশ মাছ তো সর্ষের তেল দিলেই বেশি ভালো লাগে। আর এর মশলা বলতে ওই যে কালো জিরেটা একটু সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা কাটা ছিল না, তাই জন্য আমাকে আবার কালো জিরে বসিয়ে দিয়েই কাঁচা লঙ্কাটা কাটতে হলো। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার কিছুক্ষণ বাদেই ওই যে আমার লবণ হলুদ মাখানো ইলিশ মাছগুলো একে একে দিয়ে দেব। এই যে মাছের তেলটাও আমি দিয়ে দিয়েছি।
এবার এই একটু একটু করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে নেব। বেশিক্ষণ ভাজাভাজির কোনো ব্যাপার নেই, একটু নাড়াচাড়ার বিষয়, এধার আর ওধার। মাছটা আমার মোটামুটি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই যে সর্ষে পোস্ত বাটাটায় আমি একটু সামান্য জল দিয়ে সুন্দর করে গুলিয়ে নেব। এই বাটির ভিতরেই হাত দিয়েই করে নিচ্ছি আমি। চাইলে চামচ দিয়ে করা যেতে পারে, কিন্তু আমি হাত দিয়েই করে নিয়েছি। এবার সরাসরি ওই মাছের ভিতরে আমি এই মশলাটা ঢেলে দেব, দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেব মাছগুলোর গায়ে। আমি আরও একটু জল ব্যবহার করেছি, কারণ মাছটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো। এই ইলিশ মাছ সেদ্ধ হতে খুব একটা দেরি হয় না, কিন্তু তবুও আমি একটুখানি জল ব্যবহার করলাম, যাতে একটু যেন ঝোল ঝোল থাকে। একেবারে শুকনো শুকনো হয়ে গেলে দুপুরে আর বিশেষ কিছু রান্না করিনি তো, ওই ইলিশটাই করেছি আর ওই যে লাউ শাকটা করেছি। এবার এটা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষার পালা। বেশ কিছুক্ষণ পরে খুলে নিয়েছি। এই যে দেখুন কালারটা কি সুন্দর দেখতে হয়েছে জানেন। এটা মনে হচ্ছে যে সাদা সাদা, কিন্তু না, কি সুন্দর একটি কাঁচা লঙ্কার একটা সবুজ রং আর ওই যে হলুদের মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। অসম্ভব সুন্দর একটি গন্ধ আসছিল, খুব ভালো লাগছিল এটা। এবার যে জিনিসটা আমি সব কিছুতেই দিই, সামান্য 2-4 দানা চিনি আমি ছড়িয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আর বিশেষ দেরি নেই। এবার ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছড়িয়ে দিয়েছি। ওই যে একটা কাঁচা লঙ্কা, ওটা আমি একটু চিড়ে দিয়েছি সরু সরু করে, যাতে গন্ধটা খুব ভালো আসে। কাঁচা লঙ্কার গন্ধটা ইলিশ মাছের সাথে একেবারে দারুণভাবে। এই যে মাছটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন, একদম দারুণভাবে মাখো মাখো ব্যাপারটা চলে এসছে, আর কালারটা অসম্ভব সুন্দর লাগছে। আর গন্ধটা না বললে নয়। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ তো একেবারে জাস্ট জমে যাওয়া ব্যাপার, এটা আর বলার কিছু নেই। তবুও আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর এবার নামিয়ে নেব। ব্যাস, আমার ইলিশ রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পর্বগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।